ঝিঙে আলু পোস্ত রান্না হচ্ছে এখানে। তার জন্য আলুটাকে একটু ভেজে নিই, তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে নুন দিয়েছি, হলুদ দিচ্ছি, একেবারে নামমাত্র হলুদ। আর তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি অল্প কিছু পোস্ত, 2 টেবিল চামচ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে মিক্সিং জারটা ধুই সামান্য একটু জল ব্যবহার করেছি। আর পোস্ত বাটা দেওয়ার আগে ঢেকে ঢেকে রান্না করেছিলাম। তারপরে যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর ঝিঙে আলু পোস্ত রান্না করলে ঝিঙে চোখেই দেখা যায় না, আলুই চোখে দেখা যায়, তাই না? আলু ছাড়া যদি শুধু ঝিঙে পোস্ত করা যায় তাহলে কিন্তু ঝিঙেটা চোখে পড়বে, তাছাড়া পড়বে না। আজকে লাউ দিয়ে মুগ ডাল করলাম। একটা গোটা লাউ ছোট, পুরোটাই দিয়ে দিয়েছি। আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা ফোড়ন দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, আর শুকনো লঙ্কা। ঠিক আছে, আর একটু মিষ্টি দিয়েছি। অনেক লাউ, দেখো লাউয়ে ভর্তি ডাল, আশা করি খুব ভালো লাগবে খেতে। আর একটু ভারী ভারী করে করেছি, মানে ঘন করেছি। তো গ্যাসটা অফ করে দেবো, ডালটা হয়ে গেছে। আর এর সাথে হচ্ছে ঝিঙে আলু পোস্ত ডালের সাথে। আর এই যে হাঁড়িতে ভাত, আর সাথে ডিম সেদ্ধ করেছি, ব্যাস এটাই আমাদের লাঞ্চ মেনু। ডালটা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু ঘন ঘনই ভালো লাগে এই ডাল। আর ভাজা মুগ ডাল দিয়ে করলে তো খুবই ভালো লাগবে। আমি কাঁচা মুগ ডাল করেছি, কারণ ভাজা মুগ ডাল আমার সহ্য হয় না, সেই জন্য।